গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আর ওয়েলকাম তোমাদের আমার নতুন আর একটা ব্লগে। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে সকাল 6টা আর আমরা ঘুম থেকে উঠেছি হচ্ছে 5:30। উঠে স্নান টান করে রেডি হয়ে এখন চলে এসেছি। আর দিদিভাই ওপরে আছে, মা আছে বারান্দায়, তোমাদের সবাইকে দেখাচ্ছি। কারণ আজকে হচ্ছে তাল নবমী, তো তাল নবমী উপলক্ষে দিদিভাই আজকে বাড়িতে দিদিভাইয়ের গুরুদেবের জন্মদিন পালন করছে। তো তার জন্য সকাল সকাল আমরা সবাই ঘুম থেকে উঠে গেছি। উঠে দিদিভাই এখন ঠাকুর ঘরে গিয়ে গোছাচ্ছে আর মা এখানে যেহেতু তাল নবমী তো তালের বড়া বানাচ্ছে আর মালপোয়া বানাচ্ছে। চলো তোমাদেরকে দেখাই। আর তার আগে বলে দিই আমার এখনো বিছনা তোলা হয়নি, কারণ বিছনার ভেতরে আমার বড় এখনো ঘুমাচ্ছে, তো তার জন্য এখনো বিছনা তোলা হয়নি। তো চলো আগে মাকে দেখাই, তারপরে তোমাদেরকে ওপরে নিয়ে যাই, নিয়ে গিয়ে দিদিভাইকে দেখাই। তো দেখো এখানে মা সব গুছিয়ে নিয়ে বসে গেছে, তালটাকেও চটকে নিয়েছে আর মালপোয়ার জন্য সুজি ময়দা ওগুলোকেও ভিজিয়ে গুলে রেখে দিয়েছে। মা আগে তালের বড়াটা বানিয়ে নেবে, তারপরে মালপোয়াটা ভাজবে। তালের বড়া হয়ে গেছে মার, আর মা পুরো তালটা মাখেনি, হাফ তাল মেখে নিয়েছিল, তো হাফ তালের বড়া করে নিয়েছে। আর হাফ তাল এখনও বাকি আছে, যেহেতু সকাল সকাল করতে হচ্ছে ওই জন্য বেশি টাইম হবে না, ওর জন্য হাফ তালই করেছে। আর মালপোয়াটা হয়ে এসছে অলমোস্ট, একটু বাকি আছে, তো তার জন্য সেটা কড়াইতে রয়েছে, সেই মালপোয়াগুলো হলে হয়ে যাবে। আর এখন মা কলা বড়া করবে, তো কলা বড়ার জন্য কলাগুলোকে মেখে নিচ্ছে, আর মেখে নিয়ে তারপরে কলা বড়া করবে। তারপরে সব দিদিভাই আর আমি ওপরে নিয়ে যাবো। হচ্ছে এখন ওপরে দিদিভাই সব নিয়ে গেছে, শুধু একটু কলা বড়া ছিল, কলা বড়াটা নিয়ে আমি এখন ওপরে দিতে যাচ্ছি। তো চলো তোমাদেরকেও দেখাই, আমাদের ওপরটাকে সাজিয়েছে বেলুন টেলুন দিয়ে। এই নাও কলা বড়াটা। হ্যাঁ হ্যাঁ, গোলানোর টাইম দিয়ে আছে নাকি। আর এই দিদিভাই এখানে গোছাচ্ছে সব। আর দেখো বেলুন টাঙিয়েছে, আমি জানি কালকে রাত্রে স্বপ্ন দেখতে সব বেলুন ফেটে গেছে। হ্যাঁ একটা বেলুন ফেটেও গেছে, দেখছি কি ঘুম থেকে উঠে আমরা দেখছি যে সব বেলুন ফেটে গেছে। আর বেলুনগুলো সব রাত্রিবেলা টাঙিয়ে রেখেছিল। অনেক কিছু দেওয়া যাবে জানো তো, ছানার মুরগি বুঝেছো, ছানা মিশ্রি, হ্যাঁ আমাদের গোপাল যেরকম সেরকম, কিন্তু আমি তো জানি না অত কিছু, ছানার মুরগি বানাতে হয়নি। তো এই যে এখানে আছে কলা বড়া, তালের বড়া আর মালপোয়া। আর এই যে গুরুদেবকে সাজিয়ে দিয়েছে দিদিভাই, আর সাথে লজেন্স আর ক্যাডবেরি দিয়েছে। ওটা ও লজেন্স আর ক্যাডবেরি একই তো, সবাই খাবে তাই না? আমাদের বাড়িতে অনুষ্ঠান আমরা একা খাই, তাই তো। গোপালকে দিয়েছি ফল দাওনি? ওই ছোট প্লেটে দিয়েছো ফল। আর গুরুদেবের কি ফেভারিট? রসগোল্লা। রসগোল্লা, তারপর গুরুদেবের আগে কিছু ফেভারিট মুরগি, ছানার মুরগি। হ্যাঁ আর ছানা আর ছানার মুরগি কিনতে পাওয়া যায় না? কিন্তু আমি জানি না তো কোথায় পাওয়া যায়, আমি আর জেনে জানি আমি পরে খুঁজবো, লাগে নিচে বানাতে হয়। সে বানাতে না পারলেও কিনে, যারা কিনে আনে। আর পাই মিষ্টি, মিষ্টি মিষ্টি খুব পছন্দ করেন। তো মিষ্টি দিতে ভুলে গেছে, আমার আনা হয় ছিল যেখানে মিষ্টি, ওটা তো দেওয়া হয়ে গেছে, গোপালকে দিয়ে দিয়েছি কদিন ধরে। ও পিঁপড়ে ধরে যাচ্ছিল না, গোপালকে দিয়ে দিয়েছি। আমাদের গুরুদেব কেউ চালের জিনিস দেয় না। দেবো এবার? হ্যাঁ দাও। সাতটা পাতের মধ্যে দিয়েছি বল, 7:01 বাজে এখন। ঠিক আছে, শঙ্কর চিন্তা রেডি করে দিচ্ছি, লাগাবো এখানটা লাগিয়ে দেবো। কি এটা? মোমবাতি আছে, 34তম জন্মদিন তো, এটা কেমন করে লাগাবো একটু বল।
ওই তো বসিয়ে দাও। এটা কেক দিতে তাহলে। তাহলে কেক পাওয়া যায় তো, ফ্রুট কেক? হ্যাঁ, তাহলে কিনে আনতে, নাহলে ঘরে এত সকালে বানানো যায় না। ওগুলো আগের দিন বানিয়ে রাখলে। হুম। আর আমরা দোকানে জিনিস না, ও কেক কি কোন কাপড়ে বানিয়েছে, কেক কি আদৌ ডিম ছাড়া কি হয় আমি তো জানি না। ডিম ছাড়া কেক হয়? হয়। হ্যাঁ, আমাদের ওপরে বানিয়েছিলাম না একদিন। তাহলে সামনে বছর করে দিচ্ছি আমাকে। কেমন করে লাগাবো? কেকের মধ্যে ওগুলো এমনি বসাতে হয়, কেকের মধ্যে বসাই এমনি। হ্যাঁ, এই তো। এটা 134। ঠিক আছে, হলো? আমার একটু আগুন দিয়ে নাও। হ্যাঁ হয়েছে। আগে না এরকম যতগুলো বয়স ততগুলো মোমবাতি নিয়ে, এবার ভুল লাগাবো বলে কতগুলো কেনা সম্ভব নাকি? তুমি 1 3 4 কিনে লাগাবে। হ্যাঁ, নাম্বারই তো পাওয়া যায় এখন, তো নাম্বারই সব। গান করো একটু। ও না, আমি হ্যাপি বার্থডে গান করতে বললাম। ও হ্যাপি বার্থডে। আমাদের তো বাংলায় বলতে হবে শুভ জন্মদিন। বাঙালি। কত কিছু সাজায় দেখে, কত কিছু করে। আমি আগে বাড়িতে ওই করতাম, অনেকে 100 যতগুলো ততগুলো তুলসী পাতা দিতে হয়, আমি তো দিই না। নিয়ে আসতে কালকে দোকান থেকে। গাছেই তো আছে, 100 খানা হবে না। কিন্তু ছিঁড়তে কষ্ট হবে তো, একটু গুনে 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 কাটতে হতে, ওই ফুলেলাকে বললে অতগুলো তো দিয়েছে, আর একটু দুটো ডাল দিয়ে দিত। মা কোথায়? মা তালটা ছাড়াচ্ছে, তালটা তো হয়নি ছাড়ানো। পুরো তেলটা করেনি না, তাহলে তো দেরি হয়ে যেত। হ্যাঁ। তো এখন বাজে হচ্ছে 7:15, আর দিদিভাইয়ের পুরো পুজো দেওয়া হয়ে গেছে। দিদিভাই এখন নাম করছে, বসে ঠাকুরের নাম করতে বসেছে। আর বৃষ্টি তো পড়েই যাচ্ছে, রিমিঝিমিকে বৃষ্টি শুরু হয়েছে, তো কথাই নেই বৃষ্টি থামার। 2 দিন ধরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, আজকেও পুরো বৃষ্টি হয়ে যাচ্ছে। আকাশের অবস্থা দেখো, পুরো মেঘ করে রয়েছে, এখনও গুড়ি 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 বৃষ্টি পড়ছে। আর 7:15 মধ্যে হয়ে গেল, কারণ দিদিভাইয়ের গুরুদেবের জন্মতিথি হচ্ছে 7টা থেকে 7:05 মধ্যে মনে হয়, না 7:05, তো ওর জন্য তাড়াতাড়ি টাইমের মধ্যে পুজো দিয়ে দিল। আর সকালবেলা উঠে দিদিভাই দিকে ঠাকুরঘরটা গোছালো, আর মা ওগুলো ঝটপট বানিয়ে ফেললো, তো তাড়াতাড়ি ওর জন্য হয়ে গেল। আর এখন একটু তালের বড়া বানাতে বাকি আছে, মা অল্প করে বানিয়ে দিল, তো তার জন্য মা এখনও নিচে বানাচ্ছে তালের বড়াটা। আর ঠাকুরের জন্য অল্প অল্প করে বানিয়ে দিয়েছে, তো সেগুলোই আমি নিয়ে উপরে চলে এসেছি, আর দিদিভাইও নিয়ে এসছে কিছু। আজকে আমরা কত সকাল সকাল ঘুম থেকে উঠেছি। এখনো সবাই আমাদের আশেপাশে বাড়ি সবাই এখনো ঘুমাচ্ছে, দেখো সবার জানলা দরজা সব বন্ধ, ঘুমাচ্ছে এখনো অনেকে। তো চলো, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থেকে লাভ নেই, গুড়ি 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 বৃষ্টি পড়েই যাচ্ছে। তো দিদিভাই নামটা করছে, আর আমরা এখন যাচ্ছি নিচে। আমরা বলতে কি, আমি একাই যাচ্ছি নিচে, এখন তোমার বিছনা টিছনা কিচ্ছু তোলা হয়নি, এখন বিছনা ফিছনা তুলতে হবে। আর বাচ্চাও ঘুমাচ্ছে এখনো।
তো মা এখানে সকালে টিফিনের জন্য আলুটা কাটছে, সকালে টিফিনে আলুর তরকারি হবে তো সেটা করবে, আর রুটিটা বু করে দেবে। আর আমি সবাইকে চা করে চা দিয়ে দিয়েছি, মা আলুটা কেটে দেওয়ার চা খাবে, আর দিদিভাই আর বাবা দুজনে মিলে এখানে বসে চা খাচ্ছে। তো আমাদের প্রসাদ নামানো হয়ে গেছে, এই হচ্ছে প্রসাদ। আমি একটা থালাতে নিয়েছি, আর ফল প্রসাদ মিষ্টি এগুলো সব দিদিভাই নিয়ে আসছে। আমাদের প্রসাদ চলে এসছে, আর মা এখানে আলুর তরকারিটা করছে সকালে টিফিনের খাবার। ও করে রাখবো না নিচে রাখবো? বাইরে? তো একটা কলা বড়া খেয়েই দেখি কেমন হয়েছে। আমার তালের থেকে কলা খেতে ভালো লাগে। এখানে রাখো। বলছি ভালো দেবো বড়টা, একটা বড় এখানে ঠাকুরের কোনো বাসন নেই, বাসন নেই। তো এখন হলো প্রসাদ দেওয়ার পালা, তার জন্য দিদিভাই বসে গেছে প্লেট নিয়ে, প্রসাদ নিয়ে সবার প্লেটে প্লেটে প্রসাদ সাজাচ্ছে। তো প্রসাদগুলো সাজানো হয়ে গেলে মা যাবে নিচে নিয়ে দিতে, কারণ আমি আর দিদিভাই সবসময় সাজিয়ে গুছিয়ে দিই প্লেট, আর মাই যায় নিচে সবাইকে দিতে, আমরা যাই না। তো তার জন্য মা যাবে নিয়ে, তো দিদিভাই আগে গুছিয়ে নিক, তারপরে মা গিয়ে দিয়ে আসবে সবাইকে প্রসাদ। রান্নাঘরে করছি হচ্ছে বেগুন ভাজা। সকালে টিফিনে মা আলু তরকারি করেছে, আর রুটি বু করে দিয়েছে, আর মা বললো একটু বেগুন ভাজছে, তো একটু বেগুন ভাজছে। তো সকালে টিফিনের জন্য এখনো দুপুরে রান্নাবান্না আমাদের এখনো হয়নি। আর আজকে যেহেতু দিদিভাইয়ের গুরুদেবের জন্মদিন আজকে, তো সেই উপলক্ষে দিদিভাই বললো আজকে বাড়িতে নিরামিষ রান্না হবে, আর হচ্ছে খিচুড়ি হবে। আর যেহেতু রিমিঝিমি বৃষ্টি পড়ছে তার জন্যই খিচুড়িটা হবে। তো আজকে দুপুরবেলা আমাদের নিরামিষ খিচুড়ি আর বেগুন ভাজা দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য বানানো হবে। আমি বেগুনটা ভেজে তারপরে সবাইকে সকালে টিফিন দেবো। এখন বাজে হচ্ছে সকাল 10টা। তো সবাইকে টিফিন দিয়ে দিয়েছি, আর আমার টিফিন নিয়ে নিয়েছি। আমার টিফিনে আছে হচ্ছে রুটি, আলু তরকারি করেছে মা, আর বেগুন ভাজা আমি নিয়ে নিই। তো আলু তরকারি নিয়েছি, আর একটা রসগোল্লা নিয়েছি। সকালবেলা পুজো দিয়েছিল, তো পুজোর প্রসাদ আমাদের কারো খাওয়া হয়নি, তো সেই প্রসাদে রসগোল্লা দিয়েছিল, কারণ দিদিভাইয়ের গুরুদেবের হচ্ছে রসগোল্লা হচ্ছে ফেভারেট, ওর জন্য রসগোল্লা তো দিতেই হবে। তো সেই প্রসাদটার রসগোল্লাটা আমি এখন নিয়েছি, এটা দিয়ে এখন খাবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো সকালের টিফিন কমপ্লিট, আর এখন আমি হচ্ছে আমার ঘরটা ঝুল ঝাড়তে হবে, কারণ ভাদ্র মাস সবার দিকে চলে এসছে। আর তোমরা তো আগের ভ্লগে দেখেছো যে হচ্ছে আমাদের বাড়ির সবার ঘর ঝাড় দৌড় করা হয়ে গেছে। রান্নাঘরটা আগের দিন মা ঝেড়ে নিল, আর সকালবেলা সেদিনই সকালবেলা মা সব হচ্ছে বাড়ি ঠাড়ি ছেড়েছে, আর দিদিভাইয়ের ঘরটা সেদিনকে ছেড়ে নিয়েছে। তো শুধু আমার ঘরটাই বাকি আছে ঝাড়তে, তো এখন আমি ঝাড়বো। তার জন্য দেখো আমি সব জিনিসগুলো নামিয়ে নিয়েছি ওপর থেকে, এই আলমারির ওপরে শোকেসের ওপরে সবার ওপর থেকে সব জিনিসগুলো যত আমার শোপিস টোপিস ছিল সব নামিয়ে নিয়েছি। নামিয়ে কোথায় রেখেছি তোমাদেরকে দেখাই, এই যে বারান্দায়। তো এখানে সব রেখেছি, এগুলোকে বারান্দাতেই পরিষ্কার করব করে। ওটা ছিঁড়ে ওটা দড়ি কেটে যাবে, দড়ি কেটে যাবে না, ওটা তো জাহাজ। তো ওটা পরিষ্কার, ওগুলো ওখানেই পরিষ্কার করবো, করে তারপরে তোমাদেরকে ম্যাজিক দেখাবো।
চলো এবার তোমাদের আমার আলমারির ওপর আর এই ড্রেসিং টেবিলের ওপরে ম্যাজিক দেখাই। 1 2 3 স্টার্ট। আর আমি একদম স্নান টান করে চলে এসেছি, আর এই সবে স্নান করে আসলাম, এখনও খাওয়া দাওয়া হয়নি দুপুরবেলা। আর আমি এই ঘর পরিষ্কার করতে করতে আমার 2টো বেজে গেছে। তারপর আমার সব শোপিসগুলো পরিষ্কার করে তারপরে তুলেছি, তো 2টো বেজে গেছে। তো তারপরে গেলাম হচ্ছে নিচের ঘরে, আমাদের নিচের ঘর পরিষ্কার করতে বাকি ছিল। তো নিচের ঘরটা ঝেড়ে ঠেড়ে তারপরে এসে আমি স্নান করলাম। তো দেরি হয়ে যাচ্ছিলো বলে বাড়িতে সবাইকে বললাম যে তোমরা খেতে বসো, আমি স্নান করে আসছি। তো সবাই খেতে বসেও গেছে। আর আমাদেরকে তো আমি সকালবেলা বলেছিলাম যে আজকে আমাদের খিচুড়ি আর বেগুন ভাজা হবে। তো হচ্ছে দিদিভাই করেছে খিচুড়ি, সবজি দিয়ে খিচুড়ি করেছে আর বেগুন ভাজা করেছে। তোমাদের আমি কিছু দেখাতে পারিনি সেগুলো, কারণ হচ্ছে আমি ঘর ঝাড়াঝাড়িতে প্রচণ্ড ব্যস্ত ছিলাম। সেই সকাল থেকে যে আমার ঝাড়াঝাড়ি শুরু হয়েছে, আর আমি কোনো তো কাজ তাড়াহুড়ো করে করতে পারি না, আমার অনেক টাইম লাগে। তারপরে বেড কাভারটা হচ্ছে যে পাতা ছিল সেটাকেও তুলে দিয়েছি, কারণ ঝুল টুল পড়েছিল। তো সেটাকে আবার কেচে ছাদে নেড়ে ঠেড়ে দিয়ে ছাদে মেলে দিয়ে তারপরে আসলাম। তো চলো এখন সবাই খাচ্ছে, সবার খাওয়া হয়তো অলমোস্ট হয়ে গেছে, আমার খাবারটাও বেড়ে রেখেছে। আমি এখন যাবো খেতে বসতে। আর এখানে বাচ্চা বসে বসে অগি দেখছি, টিভি দেখছি। টম এন্ড জেরি হচ্ছে, তো অগি হচ্ছে না, তো অগি হচ্ছে না বলে ও টম এন্ড জেরি দেখছে, সবাই ওখানে খাচ্ছে। আর এখন আমি যাবো খেতে। তো ঠিক আছে, তুমি দেখো মুখে কিছু দিয়েছো? কিচ্ছু মুখে দেবে না? ও না, আমার নোকটা মুখে দিতে নেই। চলো তুমি দেখো, হ্যাঁ আমি খেয়ে আসি। তো দেখো এখানে আমি আমার খিচুড়ি, বেগুন ভাজা আর হচ্ছে পাঁপড় ভাজা করেছে, তো পাঁপড় ভাজাও নিয়েছি একটু। আর এখানে মা, বাবা আর দিদি ভাই খাওয়া হয়ে গেছে, মারও খাওয়া হয়ে গেছে, মার একটু বাকি রয়েছে। আর এখানে চিম্পু খাচ্ছে, আর ওর এখানেও একটু বাকি আছে, ওরও খাওয়া হয়ে এসছে। কিন্তু ওর ওইটুকু খেতে খেতে আমার খাওয়া হয়ে যাবে, ও অনেক আস্তে আস্তে খায়। আর আমি তো আমার সবে খাবারটা নিয়ে বসলাম। আর আমাকে খিচুড়ি অনেকটা দিয়েছিল, কিন্তু আমি আবার হাঁড়িতে তুলে রেখেছি। আর সত্যি কথা বলতে আমি বেশি খিচুড়ি খেতে পছন্দ করি না, মাঝে মাঝে একটু করলে তখন একটু খাই ঠিকই, কিন্তু আমার একদমই পছন্দ না খিচুড়ি খেতে। তো তার জন্য আমি এবার তুলে রাখলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট, খেয়ে দিয়ে চলে এসেছি আমরা। আর দিদিভাই আমার আগে যেহেতু সবার খাওয়া হয়ে গেছে, মা আর বাবার, দিদিভাই শুধু আমি আর চিম্পু খাচ্ছিল একটুখানি। কি করবো? হ্যাঁ নিচের ঘর বন্ধ করে এসেছি, ছেড়ে ছেড়ে। সাইকেল তো বাইরে রয়েছে, সাইকেলটা যদি বললাম, ও তালা দিয়ে এসছো, সাইকেলটা ঢুকিয়ে দিয়ে আসো। আমি আপেল পছন্দ করি না, এটা তোমার আপেল, তুমি খাও। তুমি খাও, আমি হয়তো আপেল খেতে পছন্দ করি না। তো এখন হচ্ছে একটু ঘুমিয়ে রেস্ট নেব। আর সবার খাওয়া গেছিলো, শুধু আমার আর চিম্পুরি খেতে বাকি ছিল। তো ও আস্তে আস্তে খাচ্ছিলো, তা আমার তার মধ্যে খাওয়া হয়ে গেছে। তো খেয়ে দিয়ে চলে এসেছি, কারণ সকাল থেকে এত কষ্ট হয়ে গেছে আজকে আমার। তো এখন আমাকে একটু ঘুমাতেই হবে, নাহলে আমার একদম ভালো লাগছে না। কারণ আজকে আমরা সবাই সকালে ঘুম থেকে উঠেছি অনেক সকালে, তো আমার চোখে তো পুরো ঘুম ভর্তি হয়ে গেছে। তো এখন একটু ঘুমাবো। তো চলো আজকের ভিডিওটা এটুকু রাখছি। যদি তোমাদের আমার ভিডিওটা পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।